আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা আমাদের ইন্টার সব ক্রিকেট টুর্নামেন্ট গতকাল থেকে শুরু হয়েছিল। আজকে তার সেকেন্ড ম্যাচ। আজকে সেকেন্ড ম্যাচে প্রতিদ্বন্দ্বী হচ্ছে দুটো টিম, সব নাম্বার 26 আর সব নাম্বার 12 1505। তিনটে শপের কম্বাইন টিম আছে, মিলিত টিম। বল করছেন হরিশদা। ইলেকট্রিক লোগো সব 26 এর রান সংখ্যা 37, কোনো উইকেট না হারিয়ে 37 উইদাউট লস। 37 রান, 2 ওভার শেষে 37 রান 26 নম্বর শপের। অশোক চৌহান ব্যাট করছে, আরেকটা আছে সৈকত পাল, সৈকত দা। অশোক চৌহান 33 রান বানিয়ে ফেলেছে 2 ওভারেই। অশোক চৌহান দারুণ একটা সিঙ্গেল রান। সিঙ্গেল রান অশোক চৌহানের। দারুণ একটা সিঙ্গেল রান। চৌহান দা ব্যাট করছে ভালো, 26 নম্বর শপে। সৈকত রানের একটা সিঙ্গেল। চৌহানদার 4 রান। আমাদের সবার প্রিয় বাবুদা। আজকের ম্যাচে যে দুজন আম্পায়ার আছেন, একটা হচ্ছে আমাদের মানবদা, একটা হচ্ছে বজরঙ্গী রাম। আবার একটা সিঙ্গেল চৌহানের। 47 রানস 3 ওভারের শেষে, কোনো উইকেট না হারিয়ে। খুব ভালো ব্যাট করছে 26 নম্বর শপের প্লেয়াররা। হরিশবার দ্বিতীয়বার বল করতে এসছে। कैच, शायद कैच हो जाएगा और मिस। चौहान बच गया। चौहान दा सेफ। এই ক্যাচটা কিন্তু ছাড়া একদমই ঠিক হয়নি। এই চৌহান দাই রান করছে 26 নম্বর শপে, খুব ভালো খেলছে। একটা লম্বা 6 এটিএমের পিছনে। মিসফিল্ড আর 4 রান। হরিশ ভাই বলের জন্য প্রস্তুত। বল করেছেন আর বাউন্ডারি, শায়দ বাউন্ডারি और गुड सेट। चौहान भाइয়ের শট আর 6 রান। আবার একটা 6, পর 2 বলে 2টো 6। চৌহান ভাই ফার্স্ট হাফ সেঞ্চুরি আজকের ম্যাচের। 53 রানে ব্যাট করছে চৌহান, और সেঞ্চুরি 2 বলে 2টো 6 মারলো পরপর 2 বলে 2টো 6 মেরে হাফ সেঞ্চুরি পূরণ করলো 26 নম্বর শপের চৌহান। 4 ওভারে শেষে 71 রান। চৌহানের 16 বলে 53 রান।
এটা মনে হয় আমাদের ইন্টার সব ক্রিকেট টুর্নামেন্টের রেকর্ড হতে চলেছে। পঞ্চম ওভারে রেডি, আরে ভালো একটা শট, একটা সিঙ্গেল। দারুণ ফিল্ডিং বাবুদা দারুণ ফিল্ডিং। তিনটে সব মিলে একটা টিম হচ্ছে, সব নম্বর 15, সব নম্বর 12, সব নম্বর 05। তিনটে শপের একত্রিত একটা টিম মিলিত, আর একটা 26 নম্বর শপ। একটা সিঙ্গেল রান। ইলেকট্রিক লোগো সব 26 রান সংখ্যা 75, কোনো উইকেট না। 5 ওভারের শেষে 75 রান, উইদাউট লস, কোনো উইকেট না হারিয়ে। 5 ওভারের শেষে 75 রান। 6 নম্বর ওভার শুরু, গৌতম দা বল করতে এসছে। অযান্ত্রিক মাঠে খেলা হচ্ছে, ফুটবল মাঠে, নর্থ মার্কেট এসপি নর্থ। और ये बाउंड्री 6 रन। সৈকত মাঠে অনেক পাবলিক এসে ম্যাচ দেখতে, সব ম্যাচ উপভোগ করছে। সিক্স রান, একদম এটিএম এর উপর পাঠিয়ে দিচ্ছে বলটা। সৈকত 26 নম্বর শপের, 2 ওপেনার ব্যাট করছে, চয়ন সৈকত। সিঙ্গেল রান। আর একটা সিঙ্গেল। আবার একটা বড় 6, সৈকত ভাইয়ের একটা বড় 6 গৌতমের বলে। গৌতম দা এইভাবে ব্যাট করতে চললে রানের পাহাড় হবে। 6 ওভারে শেষে 96 রান, কোনো উইকেট না হারিয়ে। 6 ওভারের শেষে 96 রান, কোনো উইকেট না হারিয়ে 7 ওভার শুরু হলো। আর 7 ওভারের শুরুতেই একদম প্রথম বলেই 6। সিঙ্গেল রান। ও দারুণ বল। অনেক পাবলিক এসছে খেলা দেখতে। ছক্কা সৈকতের ছক্কা, এই ওভারের প্রথম ছক্কা। আবার একটা শট আর এ ক্যাচ, সৈকত আউট। খুব ভালো ব্যাট করেছে। ফার্স্ট উইকেট পড়লো 26 নম্বর শপের, ফার্স্ট উইকেটের পতন। আশিস কুমার ক্যাচ ধরেছে, হরিশ কুমার বল করেছে। 37 রানে আউট হয়ে গেল সৈকত। ফার্স্ট উইকেটের পতন হলো 26 নম্বর শপের। এবার ব্যাট করতে এসেছেন অজয় কুমার মণ্ডল, 26 নম্বর শপের ব্যাটসম্যান অজয় কুমার মণ্ডল। ফার্স্ট বল খেলতে চলেছে হরিশ কুমারের। 7 ওভারের শেষে 110 রান, 1 উইকেটের বিনিময়। সৈকত আউট হয়ে গেছে, ফার্স্ট উইকেট। গৌতম
গৌতম দা বল করতে চলে এসছে। অজয়ের প্রথম রান। ও পিছনে ক্যাচ ছিল, উইকেট কিপারের মিস হয়ে গেছে। আর এ মিস ফিল্ড, 4 রান। ব্যাট করছে চৌহান, বোলিংয়ে গৌতম দা। ওভার 8 ওভারের শেষে 117 রান, 1 উইকেটের বিনিময়, 26 নম্বর শট। 9 ওভারের প্রথম বল, আরে লম্বা 6 অজয়ের। ওভারে দ্বিতীয় বল, আর লম্বা উপরে ক্যাচ হতে সম্ভাবনা আছে, ক্যাচ আর মিস ফিল্ড, 6 রান। অজয় 2 বলে 2 6। এটা কিন্তু ক্যাচ ধরা উচিত ছিল ফিল্ডারের, হয়তো সূর্যের কারণে হয়তো রৌদ্রটা চোখে পড়ছিল, ওই জন্য ক্যাচটা ধরতে পারেনি, কিন্তু মিস ফিল্ডের জন্য 6 রান হয়ে গেল। অজয় 2 বলে 2 6, 26 নম্বর শপের ব্যাটসম্যান অজয়। ইন্টারশপ ক্রিকেট টুর্নামেন্টের আজকে দ্বিতীয় ম্যাচ। তিন বলে 3টা বাউন্ডারি, 2টো 1 বাউন্ডারি আর একটা এই বলে একটা 4 রান অজয়ের। 3 বলে 2 6, একটা 4। ব্যাট করছে অজয়, ভালো ব্যাট। 16 নম্বর শপের ব্যবস্থাপনায় আজকে যে ইন্টারশপ ক্রিকেট টুর্নামেন্ট চলছে তার দ্বিতীয় ম্যাচ। আর এ ছক্কা, এই ওভারের 3টে ছক্কা, একটা 4, একটা ডট বল। আবার 6, লম্বা 6। আমাদের খাদ্যমন্ত্রীর গজাদার হোটেলে বল পাঠিয়ে দিয়েছে অজয় গজাদার হোটেলে বল পাঠিয়ে দিয়েছে। আর ওভারের সমাপ্ত, 4টে 6, একটা 4, একটা ডট বলে বিনিময়ে ওভার খতম। 9 ওভারের শেষে 143, 1 উইকেটের বিনিময়। গৌতম ভাই বলে এসছে, আপনারা সবাই আসুন, যারা ফ্রি আছেন তারা নর্থ মার্কেটে মাঠে চলে আসুন খেলা দেখতে। ইন্টারশপ ক্রিকেট টুর্নামেন্টের যে ম্যাচ চলছে, আপনারা আসুন। চৌহানের শট, চৌহানের লম্বা 6, আর এটিএমের উপরে পাঠিয়ে দিয়েছে বলটা। যে কথা বলছিলাম, আপনারা যারা বাড়িতে বসে আছেন চেষ্টা করুন মাঠে আসার জন্য, মাঠে খেলার মজা নিন। যারা না আসতে পারছেন তারা এখান থেকে ইউটিউব থেকেই দেখতে পাবেন। আর যদি আমার এই ইউটিউবের ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই 9 বলে 6, 2 বলে 2টো বাউন্ডারি, এটা 9 বল। চৌহান খুব ভালো ব্যাট করছে, আপনারা দেখছেন। চৌহানের 2টো ওভার বাউন্ডারি পরে একটা সিঙ্গেল রান। অজয় ব্যাটিংয়ে, আর এ বল, একটা সিঙ্গেল রান। আমরা কাজের সাথে সাথে যদি একটু খেলাধুলো করি, আমাদের মন মানসিকতা ভালো থাকে। খেলাধুলো করা উচিত। আর এ লম্বা উপরে বল, ক্যাচ হওয়ার সম্ভাবনা, আর এ ক্যাচ আউট হয়ে ফিরে যাচ্ছে।
চৌহান আউট হয়ে গেল, দ্বিতীয় উইকেটের পতন। চৌহান ওপেনিং ব্যাটসম্যান চৌহান আর সৈকত ব্যাট করছিল, ওরা দুজনাই আউট হয়ে ফিরে গেল প্যাভিলিয়নের দিকে। নতুন ব্যাটসম্যান একটা আসছে। ব্যক্তিগত 80 রান করে আউট হয়ে গেল চৌহান, অশোক চৌহান। এক রান। পোওয়াল এসে, নতুন ব্যাটসম্যান পোওয়াল এসে একটা সিঙ্গেল রান নিয়েছেন। ব্যাট করছেন অজয়, স্টাম্প মিস। পোওয়াল মন্ডল, এগারো ওভার চলছে আর এর লম্বা 6। পোওয়াল মন্ডলের লম্বা 6। নর্থ মার্কেট মন্টু ঘোষের মিষ্টির দোকানের দিকে পাঠিয়ে দিয়েছে বল। লম্বা 6। চৌহানও খুব ভালো মারছিল, আর এখন পোওয়াল এসছে, অজয় এসছে, এরাও দারুণ ব্যাটসম্যান। পোওয়ালের আবার শট আর 2 বলে 2 6। অজান্তে ক্লাবের উপরে বল পাঠিয়ে দিয়েছে। হ্যাট্রিক বল, হ্যাট্রিক 6 আর এই মিস, হোয়াইট বল। এখনও চান্স আছে হ্যাট্রিক করার, 6 মেরে হ্যাট্রিক পূরণ করার এখনও চান্স আছে। 26 নম্বর শপের প্যাভিলিয়নে ব্যাটসম্যানরা বসে আছে। পোওয়ালের শট আর ক্যাচ। ওয়াও, দারুণ ক্যাচ, একদম লাইনের উপরে ক্যাচ ধরেছেন আর দারুণ ক্যাচ। পোওয়াল আউট, 3 উইকেটের পতন। দারুণ ক্যাচ, দারুণ। পোওয়াল মন্ডল আউট হয়ে ফিরে যাচ্ছে প্যাভিলিয়নে। নতুন ব্যাটসম্যান এসছে এজাজ আনসারি, আমাদের আসানসোলের ছেলে, কলকাতা লিগে খেলে। প্রথম বলে একটা রান। ইজাজ ভাই খুব দারুণ ব্যাটসম্যান, বোলার, কলকাতা লিগে খেলে সুপার ডিভিশনে ক্রিকেট টিমে। আমরা যারা কলকাতা লিগ দেখি, আমরা ইজাজের খেলা দেখেছি। খুব ভালো প্লেয়ার ইজাজ। 3 উইকেটের বিনিময়ে 171 রান 26 নম্বর শপে, 3 উইকেটের বিনিময়। এখন ব্যাট করছেন ইজাজ ভাই আর অজয়। ইজাজ CLW ক্রিকেট টিমের প্লেয়ার ইজাজ আনসারির এই লম্বা 6। দারুণ দারুণ একটা বড় 6 মারল ইজাজ ভাই। নিজের নামে সুবিচার শুরু করেছে ইজাজ। আমাদের CLW টিমে খেলে, ক্রিকেট টিমে। ইজাজের 2 বলে 2 6। ইজাজ ভাইয়ের হ্যাট্রিক চান্স, 6 মেরে যদি হ্যাট্রিক সম্পূর্ণ করতে পারে। আর এ ক্যাচ মিস, উইকেট কিপারের উপর দিয়ে বল, 4 রান। ইজাজ আনসারি ব্যাট করছে, দারুণ বল। আর হোয়াইট এর ইশারা আম্পায়ারের। সিঙ্গেল রান ইজাজ ভাই। অজয় বোল্ড আউট, ক্লিন বোল্ড। 28 রান করে অজয় ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নের দিকে। 4 উইকেটের পতন 26 নম্বর শপের
ক্যাপ্টেন শ্রীকান্ত এসে ব্যাট করতে। আর এই গুড ডিফেন্স। 13 ওভারের শেষে 189 রান। চোদ্দ ওভার শুরু হলো, ফার্স্ট বল, কোনো রান নেয়নি। ইজাজ ভাই ব্যাট করছে, আর এই ইজাজের লম্বা 6। ইজাজ তো একটা ভালো ক্রিকেট প্লেয়ার, ও তো রান তো করবে, ওর থেকে আশা করে সবাই যে ওর থেকে একটা বড় ইনিংস পাওয়ার জন্যে। ও ছোটোবেলার থেকেই ক্রিকেট খেলার প্রতি খুব শখ, আর ওই স্পোর্টস কোটাই এখানে এসে CLW টিমে। ওর ভাইকেও আমি চিনি, ওর ভাইও খুব ভালো ক্রিকেট প্লেয়ার। ব্যাট করছে ইজাজ, আর ইজাজের একটা শর্ট সিঙ্গেল রান, বাই রান, একটা বাই রান হয়ে গেল। আপনারা দেখছেন ইন্টার সফট ক্রিকেট টুর্নামেন্টের সেকেন্ড ম্যাচ, আর ইজাজের ছক্কা, একটা লম্বা 6। আপনারা দেখছেন ইন্টার সফট ক্রিকেট টুর্নামেন্টের আজকে সেকেন্ড ম্যাচ। শপ নাম্বার 12, শপ নাম্বার 15, শপ নাম্বার 05 কম্বাইন আছে টিমটা। 26 নম্বর শপের সঙ্গে খেলা হচ্ছে। আপনারা সরাসরি দেখছেন আমার ইউটিউব চ্যানেলে। আপনারা যারা মাঠে আসতে পারেননি তাদের জন্য এই ভিডিওগুলো, যারা কারখানার কাজের চাপে যারা মাঠে আসতে পারেননি বা যাদের ডিউটি চলছে, তারা এখান থেকে ম্যাচটা দেখে উপভোগ করতে পারেন। আর ইজাজের পরপর 2 বলে 2 6। আমার ভিডিও ভালো লাগলে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে এইভাবে উৎসাহ দিয়ে থাকবেন। ইজাজের একটা সিঙ্গেল রান। সরি, এটা 12 ওভার চলছে, 13 ওভার শেষ হলো। আমি আগেরই বলেছিলাম, ওটা ভুল বলেছিলাম। 13 ওভারের শেষ, 13 ওভারের শেষে 211 রান 13 ওভারের শেষে। আমি ভুল বলেছিলাম যে এটা 13 ওভার চলছে, বাট ওটা 12 ওভার চলছে। 13 ওভারের শেষে 211। ইজাজ ভাইয়ের শট, আরে শায়দ আম্পায়ার এখন বুঝতে পারছে না এটা 4 না 6, এখন বুঝতে পারছে না। এখন আমিও নিজেও বুঝতে পারছি না। শায়দ 4 রান। ইজাজ ভাইয়ের শট, আর 6, লম্বা 6। আপনারা যারা মাঠে আসতে পারেননি তারা আপনারা আমার ইউটিউব চ্যানেলে বসে ঘরেই দেখতে পাবেন। আর এই নো বল, আর নো বলে 6 রান ফ্রি হিট। এবারে ইজাজ দারুণ ফর্মে আছে। ইজাজের হাফ সেঞ্চুরি হয়ে গেল, 55 রানে ব্যাটিং করে হাফ সেঞ্চুরি হয়ে গেল। 6 মেরে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেছেন ইজাজ। ইজাজের আবার একটা বড় 6, লম্বা। ইজাজের আবার একটা লম্বা 6 মারার কোশিশ, কিন্তু উপরে উঠে গেছে বল, আর এই ক্যাচ মিসফিল্ড। সিঙ্গেল। 14 ওভার শেষ হয়ে গেল। 14 ওভারের শেষে 235 রান। মাত্র 14টি বল খেলে তার অর্ধশত রান। 14 বলে হাফ সেঞ্চুরি করেছিল ইজাজ।
14 বলে হাফ সেঞ্চুরি। লাস্ট ওভার আর 6। 15তম ওভারের প্রথম বলেই একটা বড় 6 ব্যাট করছে ইজাজ। আবার 6, 2 বলে দুটো 6। চোদ্দ ওভার 4 বল শেষ করে লাস্ট 2 বল বাকি আছে আর 6। এই ওভারের তৃতীয় 6। লাস্ট বল 14 ওভার লাস্ট বলে ইজাজের ক্যাচ হওয়ার সম্ভাবনা আছে আর এই ক্যাচ গৌতম ভাই ক্যাচ নিয়েছে ইজাজ আউট। 15 ওভারের শেষে বলবো এটা ইজাজ আউট হয়ে গেল 80 রানে আর 15 ওভার শেষ হয়ে গেল 253। 15 ওভারে পুরো ব্যাট করেছে 26 নম্বর সব 253 রান। অজয় ভালো ব্যাট করেছে। আমাদের দাদারা কথা বলছে সব, এবারে কেমন করে বোলিং হবে তার পরামর্শ দিচ্ছে অশোক চৌহান। আমাদের দাদারা কথা বলছে, দাদা কিছু বলবে তুমি? আজকে ম্যাচটা খুব সুন্দরভাবে আমরা রান করেছি, আশা করি ভালোভাবে জিতবো, কিন্তু পরবর্তী ম্যাচে আমরা এই পারফরমেন্স যেন সব ম্যাচে দিতে পারি এটাই আমি আমার টিমের কাছে আশা করি। ইজাজ আর চৌহানের ব্যাপারে কিছু বলো। ইজাজ আমাদের নো ডাউট, ইজাজ চৌহান আরো আমাদের যা প্লেয়ার আছে সবাই 1 to 5 খুব ভালো প্লেয়ার, কেউ না কেউ দুজন খেললে আমাদের টিমের রানটা দাঁড়িয়ে যাবে। অজয় আর প্রবালও তো রান করে দিল ভালো, সে করবেই, বললাম 1 to 5 খুব ভালো প্লেয়ার, আমার খুব টিমটা এবার ভালো হয়েছে। 26 আশা করি এবার আমরা চ্যাম্পিয়ন টিম হতে পারি, যে যেন চেষ্টা প্রত্যেক প্লেয়ারের কাছে এটাই আমরা আশা করি। চলো বেস্ট অফ লাক দাদা, থ্যাংক ইউ। শ্রীকান্ত ইজাজ সব মিটিং করছে অজয়। उसी को आप मारे, हम क्या देखिए वो हाथ बॉलर है, वो पूरा बैटिंग रीड करता है भाई, मैं ये छोड़ दिया ना पूरा ये हम तो ऑलरेडी टीम में इसको আমাদের এসে সারা বসে আছে পুরো একদম। নিজের স্টাফকে কিভাবে ভালোবাসে দেখেন, নিজের স্টাফকে উৎসাহ দেওয়ার জন্য চলে এসেছে মাঠে সবাই। সব সুপারভাইজার এখানে বসে আছে, নিজের টিমের প্লেয়ারদের উৎসাহ দিচ্ছে এখানে বসে। কি নাম আছে তুমি বলে দাও, দেখে নেব কি নাম আছে। हम लोग को तो जितना तेज आएगा हम लोग को अच्छा खेलना है, और बीच में हम लोग सोलो बोलो दिक्कत आ जाता है। बहुत अच्छा হ্যাঁ খুব ভালো। প্রবালের বড় বড় 6 দেখেছি, এবার ফিল্ডিং দেখতে চাই। ব্যাটিং জন্য রেডি, অনেক অনেক লম্বা রান। मैच देखबी ना, मैच बाल করে আসবে নরমাল খেলবি তো যা এই কি আছে রে, আমাদের সব দাদারা বসে আছে, সব সেসি সুপারভাইজার বসে আছে, ম্যাচ দেখছে, উৎসাহ দিচ্ছে সব আছে। আমাদের একজন সেঞ্চুরি করবে। চলো দা, বেস্ট অফ লাক দা। লাইভ না পরে ইউটিউব চ্যানেলে আসবে। হ্যাঁ দুই ব্যাটসম্যান নামছে মাঠে। প্রথম বলে গৌতম দাস সিঙ্গেল রান।
বোলিং আছে পলাশ সাতরা, और 4 रन। शेखर पांडे भाई इधर खड़ा है और फील्डिंग में ओह पूरा तैयार। এই ওভারে প্রথম 6। আবার একটা দারুণ শট। বাইরে রান হয়ে যাবে। 6 রান, অজয়ের হাতে ক্যাচ, ফার্স্ট উইকেটের পতন। ইলেকট্রিক লোক সব 05, 12 এবং 15 দলের প্রথম উইকেটের পতন। সঞ্জয় মুর্মু আউট হয়ে গেছে। দ্বিতীয় ওভার শুরু। এক রান। গৌতম দা যদি রান করে তাহলে রান হবে। चार रन, शायद 4 रन। ओ पा दिए से। ओ दारुण फील्ड। वाइड बॉल। नो बॉल है, सिंगल रन, फिर हिट ना। अरे छक्का, फिर हिटे 6। 2 ওভারের শেষে 26 রান। সব নম্বর 16, 15, 05 কম্বাইন টিম। তৃতীয় ওভারের শুরু। বোলিংয়ে পলাশ, গৌতম মন্ডল 6 রান। হ্যাঁ আবার 6। ও দেখলাম তো শখের খেলায় কই মারতে পারলো, শখের খেলায় মারতে পারছে না তো ওইখানে কি মারবে, প্রত্যেকটা বল দারুণ ফিল্ডিং একটা। 3 ওভারে 33, 1 উইকেটের বিনিময়। চন্দ্রশেখর পান্ডের ফার্স্ট বল, গৌতম মন্ডলের একটা সিঙ্গেল রান। গৌতম মন্ডলের 6 রান। মাফ করবেন, সুকান্ত মাঝির 6 রান। বলছে পান্ডেকে মার। আবার 6, পরপর 2 বলে 2 6। তরুণ আছে ওইখানে, 2 বলে 2 6। ক্যাচ। দ্বিতীয় উইকেটের পতন, মাঝি আউট। Second wicket of ELS 05, 12 and 15 combined team. Shukanto Maji just been out. Got Ashok Chauhan. Ball Chandrasekhar Pandey. ওই জন্য সেখানে সিএলডব্লিউ ইয়েটা দেখো, হকি টিমটা বিশাল ছিল, ইয়েটা 6 ছিল
তারপরে তোমার প্রথম বলেই 6। ফুটবল টিম দেখো ড্রপ খেয়ে 4 হয়ে যাবে। চার ওভারে 56। 5 নম্বর কি 5 নম্বর ওভার আসছে না, প্রবাল বল করতে আসছে। পঞ্চম ওভার করার জন্য প্রবাল মণ্ডল বলো। প্রবাল মণ্ডল পঞ্চম ওভার বল করার জন্য আসছে। প্রবাল ধীরে ধীরে এগিয়ে আসছে বল করার দিকে, ওদিকে তৈরি গৌতম, আর শর্ট অফ লেন চলে গেল বল কিপারের হাতে। দ্বিতীয় বল করার জন্য আসছে প্রবাল মণ্ডল, তৈরি গৌতম, চালিয়েছে সজোরে অফ স্টাম্পের দিকে, 1 রান হবে। ফিল্ডারের হাত ঘুরে বল চলে গেল বোলারের কাছে গিয়েছে। পয়েন্ট দলের আমাদের সঙ্গে চলে এসছে বিশ্বাসদার মুখে আপনারা শুনুন। বিশ্বাসদা আছে আমাদের সঙ্গে। এবার 05 কম্বাইন্ড দলের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটা পাহাড় প্রমাণ, আর এই পাহাড় প্রমাণ লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলে তাদেরকে যথেষ্ট মারমুখী ভঙ্গিতে খেলতে হবে। আসছে প্রবাল তার তৃতীয় বলটি শর্ট অফ লেন্থে বল করেছে, অফের দিকে ঠেলে দিয়েছে, সিঙ্গেল রান, একটি মাত্র রান। চতুর্থ বল পঞ্চম বল করার জন্য আসছে প্রবাল মণ্ডল, তার সজোরে চালিয়েছে কিন্তু না, বল মাটিতে আর ব্যাটে টাচ হয়েছে, বল লাগেনি। আম্পায়ার কোনো সাড়া দেননি। ফিল্ডাররা আবেদন করেছিল কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। আম্পায়ার যথাসঙ্গত নির্দিষ্ট কারণ তিনি খুঁজে পেয়েছেন, তাই তিনি সাড়া দেননি। এবার পরের বল প্রবাল মণ্ডল তার পরের বল করার জন্য ওভারের শেষ বলটি করবে তিনি, চালিয়েছেন সজোরে কিন্তু না, ব্যাটে বলে হয়নি, কিপারও মিস করেছেন, বল চলে গেল থার্ড ম্যান অঞ্চলে। থার্ড ম্যান থেকে রিটার্ন আসার আগে ব্যাটসম্যানরা তাদের প্রান্ত বদল করে দিলেন, দুজনের প্রান্ত বদল করে নিয়েছেন। 1টি রান। শেষ বল করার জন্য আসছে প্রবাল মণ্ডল, এদিকে তৈরি রিচার্ড কাশেনি, চালিয়েছে রিচার্ড, একদম সজোরে ঘুরিয়েছে, একদম লং অনের উপর দিয়ে সোজা বাইরে। 6 লম্বা 6টি রান। 5 ওভারে 65, 2 ওভারের বিনিময়। 6 নম্বর ওভার বল করার জন্য আসছে বিদ্যাসাগর পাসওয়ান, তার প্রথম বল করার জন্য তৈরি, ওদিকে তৈরি গৌতম অফ স্টাম্পের উপরে বল করেছিলেন, একটু বাইরের দিকে ছিল, যার ওয়াইড। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি ওয়াইড। চালিয়েছেন অফের দিকে, একটি মাত্র রান হবে, গুটি পায়ে যাচ্ছে। ব্যাটসম্যান তাদের জায়গা বদল করে নিলেন। এবারে এই ওভারের দ্বিতীয় বল সামনা করার জন্য তৈরি রিচার্ড কাশেনি, যিনি আগের ওভারের লাস্ট বল একটা ছক্কা মেরেছিলেন, এবার তিনি তৈরি। তাদের সামনে অনেক বড় লক্ষ্য, তাদেরকে চালাতেই হবে। চালিয়েছিলেন, অফ স্টাম্পের বাইরে ছিল বলটি। পরের বল চালিয়েছে রিচার্ড অফের দিকে, বোলার খুব সুন্দর বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন, জানে উইকেটের উপরে বল দিলে সেটাকে বল। পরের বলের জন্য আসছে তৈরি গৌতম এগিয়ে যাচ্ছিল, পরের বল গৌতম ডাউন দ্য অ্যাটাক খেলতে যাচ্ছিল, যার জন্য উইকেট কিপার এদিকে চলে এসছে পেছনের দিকে। আবার ওদিকে থার্ড ম্যান অঞ্চল থেকে বল ফেরত চলে এলো, একটি মাত্র রান। ওখান থেকে চালিয়েছে সজোরে এবং ফাঁকা যায় 4 রান। 4টি রান। 6 ওভারে 73 রান, 2 উইকেটের বিনিময়। 7 ওভার শুরু। ওভার আছে তার দ্বিতীয় বল করার জন্য এবং শর্ট অফ লেন্থ ছিল, বলটা নিচু হয়ে যায়, মেরেছেন অনের দিক থেকে ফেরত আসার আগে। অনেক শট খেলতে হবে, বড় শট। চালিয়েছেন রিচার্ড কাশেনি, একদম সুন্দর শট, লম্বা 6, টাইমিং। 6 রান।
মন্টু ঘোষের মিষ্টির দোকানের উপরে চলে গেছে বল। বল তৃতীয় বল করার জন্য আছে প্রবাল মণ্ডল, আর ওদিকে তৈরি রিচার্ড ক্যাসেনি আগিয়ে গেছে, মেরেছে বল মিস টাইমিং এবং প্রবালের হাতে, প্রবাল একদম কটন বোল্ড রিচার্ড ক্যাসেনি। For a third wicket of ELS 05-12 তৃতীয় উইকেটের পতন হয়ে গেল, Richard Cassidy just caught and bowled প্রবাল মণ্ডল। প্রবাল মণ্ডল কটন বোল্ড। নাও প্রবাল মণ্ডল আসছে তারপরের বল করার জন্য, এদিকে তৈরি বাঁহাতি ব্যাটসম্যান। একদম সজোরে চালিয়েছে, ছয়টি রান, 6 রান, শর্ট অফ লেন্থ ছিল বল এবং 6টি রান। প্রথম বলে 6 রান চালিয়েছে সজোরে, কারণ চালানো ছাড়া তাদের কাছে আর কোনো রাস্তা নেই, সুতরাং চালিয়েছেন এবং 6টি রান। অনেক রান করতে হবে তাদের, এখনো সেই লক্ষ্যমাত্রা তারা পিছন লক্ষ্যমাত্রা পৌঁছতে গেলে তো মারতেই হবে। আর আমরা এই আজকের এই খেলার ভিডিওটি ইউটিউবে দেখতে পাবেন আপনারা ইউটিউব থেকে এটাকে সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা যাতে আরও নতুন ভিডিও এই চ্যানেলে আমরা আপলোড করতে পারি। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, একবার দেখবেন, যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। পরের বল প্রবাল মণ্ডল চালিয়েছে না, এবারে একটি রান। গৌতম অনেকক্ষণ ধরে 7 ওভার শেষে 88 রান 3 উইকেটের বিনিময়ে। পরের বোলার ইজাজ আনসারি বল করছে এবং করলেন শর্ট অফ লেন্থ গৌতম মণ্ডলকে 1 রান করে প্রান্ত বদল হয়ে গেল। আচ্ছা ইজাজ, আরে লম্বা 6, একদম লং অনের উপর দিয়ে এবারের প্রথম 6। একদম ইয়ার্কার টাইপের বল ফেলে দিয়ে একটি রান 4 রান, 5টি রান হয়ে গেল। ওভার থ্রোতে 4 এবং 5 রান, 5টি রান। আবার 6, গৌতম দাসের 6, ইজাজের এই ওভারের দ্বিতীয় 6। গুডল্যান্ড বল, এখানে গুডল্যান্ড বল পড়া মানে সেটা বাইরে। আবার গুডল্যান্ড বল চালিয়েছে এবং বাউন্ডারি হতে পারে না, লম্বা ফিল্ডার যার জন্য হলো না, কিন্তু না, 4 হয়ে গেছে। ওখানে দর্শকরা দেখিয়ে দিয়েছেন 4 হয়ে গেছে, বাউন্ডারি টাচ হয়ে গেছে, যার জন্য 4। পরের বল আসছে ইজাজ, তৈরি গৌতম চালিয়েছে অফ স্টাম্পের বাইরে বল, বাইরে দিয়ে বল করে দিলেন বলটা। 8 ওভারের বিনিময়ে 110, 8 ওভারে 110, বাকি আছে আর 7 ওভার, 140 রান মতো দরকার। প্রবাল মণ্ডল আসছে বল করতে, প্রবাল মণ্ডল প্রথম বল এই ওভারের এবং বোল্ড আউট। একদম সাধারণ বল করলেন, একটি খুব ভালো ডেলিভারি ছিল, কারণ তাদের হাতে কোনো উপায় নেই এই মুহূর্তে, তাদের চালানো ছাড়া কোনো রাস্তা নেই, কারণ তাদের হাতে যা আছে প্রায় রিকোয়ার্ড রান রেট তাদের 20-র কাছাকাছি। 20-র কাছাকাছি রান তাদের করতে গেলে প্রত্যেক ওভারে অন্তত 3-6 তাদের মারতেই হবে। প্রবাল মণ্ডল রেডি, ব্যাটসম্যান বিবেক রাজ। ও একদম স্লো ডেলিভারি দিয়ে ব্যাটসম্যানকে ঢুকিয়ে দিয়েছেন, তবে বল ছিল অফ। পরের বল গৌতম মণ্ডল রেডি, চালিয়েছে গৌতম মণ্ডলের একটা লম্বা 6, বল সোজা উপরের দিকে বাউন্ডারির বাইরে, 6 রান, 6টি রান। এখন তিনি দেখতে পাচ্ছেন বলকে একদম ফুটবলের মতো দেখতে পাচ্ছেন, সুতরাং তার সামনে বল করতে। পরের বল
তৈরি গৌতম চালিয়েছে একদম পিছন দিকে সুন্দর করে ঠেলে দিয়েছেন বল, 4টি রান 4টি রান হয়ে গেল এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। সেই ধরনের শট, একদম স্কুপ শট। একদম ঠিক বলেছো দাদা তুমি এই কথাটা। প্রবল মণ্ডল তার রান আপের অনেকটা ডিস্টেন্স, রান আপটা। পরের বল চালিয়েছে করে ব্যাটে টাচ হয়ে চলে গেছে, আউট হয়ে গেল গৌতম মণ্ডল। সেই প্রবাল আগের ওভারেও প্রবাল উইকেট নিয়েছে। প্রবাল মণ্ডল এই মুহূর্তে লাগতে মনে হচ্ছে তিনটি উইকেট তিনি পেয়েছেন। একটা বল করেছেন, একটা কটন বোল্ড, এবং আবার তিনি এটা এখন এই মুহূর্তে কটন বোল্ড। ব্যাটেও উনি কিন্তু রান করেছে প্রবল, কমসে কম 38। পরের বল তৈরি হরিশ কুমার প্রথম বল চালিয়েছিলেন, শর্ট অফ লেন্থ ছিল, অনেক দিকে ঘুরিয়ে দিয়েছিলেন, কিন্তু না টাচ হয়নি, ব্যাটে বলে হয়নি। মণ্ডল তৈরি হরিশ শুরু করেছে, এবারে তৈরি হরিশ কুমার চালিয়েছেন, কিন্তু না ব্যাটে বলে ঠিক মতো সংযোগ হয়নি, কিন্তু একটি রান তিনি পেয়ে গেলেন। বাঁহাতি বোলার 9 ওভারের শেষে 123, 10 ওভারের প্রথম বল চালিয়েছে হরিশের, আর ক্যাচ অজয়, পঞ্চম উইকেটের পতন হয়ে গেল। আসছে পাসওয়ান, পালিয়েছে আউট, বল টাচ, আউট হয়ে গেলে অঙ্কুর আউট হয়ে গেল। কোনো রান, সপ্তম উইকেটের পতন, আই থিঙ্ক সপ্তম উইকেটের পতন, ঠিক বলেছে। 7 নম্বর উইকেটের পতন হয়ে গেল। আসছে আমাদের রেফারি কোচ কিষান ক্লাবের। আমরা ফুটবলার হিসেবেই জানি বাবুদাকে, আজকে নতুন ভূমিকায় শুভময় দাস আমরা বাবুদা বলেই জানি। দারুণ ছেলে, হেল্পফুল, সবাইকে খুব সাহায্য করে। তবে সব 5-এ কম্বাইন্ড টিমের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা পৌঁছানো প্রায় অসম্ভব। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, বলা যাবে না। তবে আমরা এখন যা দেখতে পাচ্ছি, যা কন্ডিশন আছে, এই কন্ডিশনে মনে হচ্ছে 05 কম্বাইন্ড দল তাদের পরাজয় স্বীকার করে নিতে বাধ্য হবে, কারণ তাদের লক্ষ্যমাত্রা যা আছে সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। চালিয়েছিল এই ওভারে মাত্র 2 রান হয়েছে, 125 রান 10 ওভারের শেষে। যেখানে তাদের প্রত্যেক আপনারা দেখছেন ইন্টার সব ক্রিকেট টুর্নামেন্ট 16 নম্বর সবের ব্যবস্থাপনায় আপনারা দেখছেন ইন্টার সব ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। আর এ বাউন্ডারি, আপনারা আসুন মাঠে খেলা দেখুন, খেলার মজা ওঠান। ব্যবস্থাপনায় ELS 16 শপের ব্যবস্থাপনায় ইন্টার শপ টুর্নামেন্টের আজ দ্বিতীয় দিনের খেলা। দ্বিতীয় দিন খেলায় প্রতিযোগিতা করছেন 05 কম্বাইন্ড টিম এবং 26 নম্বর শপ। এই মতো বলতে এইমাত্র আবার একটি উইকেটের পতন হয়ে গেল, অষ্টম উইকেটের পতন হয়ে গেল। শপ নাম্বার 12, শপ নাম্বার 15, শপ নাম্বার 05 কম্বাইন্ড টিম। 26 নম্বর শপ তাদের জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে, আর মাত্র তাদের 2টো উইকেট ফেলতে হবে। তবে 05 শপ 4 রান বাবুদার ব্যাট থেকে 4 রান এলো। নো বল, ফ্রি হিট, যতক্ষণ না একটা লিগ্যাল ডেলিভারি হচ্ছে ততক্ষণ ফ্রি হিট। আর এই যে বাবুদার শট, গুড ফিল্ডিং। এটা এবারে 1 রান। এজাজ আনসারির দ্বিতীয় ওভার।
1 রান। বোল্ড আউট, নবম উইকেটের পতন। আরো 2 উইকেটের পতন। কম্বাইন্ড দলের হরি আউট, কমল হরি আউট। আনসারীর বলে সরাসরি বোল্ড আউটে প্যাভিলিয়নে দেখতে ফেরত পাচ্ছি না লম্বা মারা ব্যক্তিগত সংগ্রহ 1। লাস্ট উইকেট। দেখো এসপিসি সবাই ফিল্ডাররা ঘিরে নিয়েছে ব্যাটসম্যানকে। লাস্ট উইকেট আছে এটা। আমার ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিয়ে থাকবেন নতুন নতুন ভিডিও আমি আপলোড করতে পারি, যাতে নতুন নতুন ভিডিও আমি আপলোড করতে পারি। এইভাবে আমাদের কথাবার্তায় কোনো ভুল ভ্রান্তি থাকলে মাফ করে দেবেন। দশম উইকেটের পতনের সাথে সাথে 26 নম্বর শপের জিত নিশ্চিত হয়ে গেল, অল উইকেট হয়ে গেল। লাস্ট ম্যান আউট। বোল্ড আজাদ আজকের ম্যাচের শপের জয় হলো। আপনাদের অসংখ্য ধন্যবাদ পুরো ম্যাচটা দেখার জন্য। আপনারা ভিডিওটা দেখতে দেবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। আমাদের যারা কারখানার বন্ধুরা আছে, যারা আসতে পারে না মাঠে, তারা এই ভিডিওটা পরেও দেখতে পাবেন। আমাদের মনোজ ভাই কুছ বলনা? সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমরা নেক্সট দিন আবার একটা ভিডিও নিয়ে আসবো, নতুন ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ, গুড ডে, আগামীকাল বাই বাই। টুর্নামেন্টে কোনো খেলা অনুষ্ঠিত হবে না। নম্বর শপের ক্রিকেট প্লেয়াররা খুশিতে ডগমগ করছে। দাদা কিছু লাগলো ম্যাচ? ছিল যে আমাদের স্টার্টিং এ ভালো খেলে রাখতে পারেনি। चलो कांग्रेचुलेशन दादा, 19 दिखा जाएगा क्वार्टर फाइनल में। थैंक यू दादा। ছাব্বিশ নম্বর সবের প্লেয়ার তো খুশি দেখেন। আজ কিছু বলো, কিছু বলো, কেমন লাগলো ম্যাচ? তোমাদের অত বসে আছে আর কি বলবো, টিম কেমন আছে চিন্তা করো দাদা কিছু খেলাটা তো পরশুদিন আছে, পাওয়ারকে নিয়ে নিতে হবে। পাওয়ার যেটা আনবিটেন আছে ওর এই রেকর্ডটাকে চেষ্টা করবো আমরা 11 তারিখে ভালো রেজাল্ট করার। একদম বললে ভেরি বেস্ট। নেক্সট ম্যাচের জন্য প্রিপারেশন নিতে হবে। তোমাদের নেক্সট ম্যাচ কিন্তু টাফ হবে। ম্যান অফ দ্য ম্যাচ বিবেচিত হয়েছেন ইলেকট্রিক লোকো সব 26 দলের ইজাজ আনসারী। 23 বলে 80 রান করেছেন। 23 বলে 80 রান করে ইজাজ উইকেটও পেয়েছে আজকে ম্যান অফ দ্য ম্যাচ। এবং 2 ওভার বল করে 24 রানের বিনিময়ে 2টি উইকেট দখল করে আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ ইজাজ আনসারী। আমাদের সাধুদা কেমন লাগলো ম্যাচ? খুব সুন্দর, খুব ভালো ম্যাচ। প্রথম থেকে যেভাবে হিট করে 26 খেলেছে তখনই বোঝা গেছিল যে ম্যাচ ওদের দিকেই প্রায় অনেকটা চলে গেছে। সেকেন্ড কথা হচ্ছে এত রানের এগেন্স্টে চেস করাও খুব মুশকিল। 12 নম্বর খুবই ভালো চেষ্টা করেছে, তো সুতরাং ভালো লাগলো খেলা। দাদা ম্যাচটা কেমন লাগলো? অপূর্ব খেলা, অপূর্ব। অপূর্ব
ও তো অনেক রান করেছিল। তোমার কেমন লাগলো পুরো? অফিস থেকে এসে আবার অফিস ব্যাক করছি। थैंक यू दा। ए 16 नंबर टीम रेडी हो प्रैक्टिस के लिए, हम लोग जा रहे हैं प्रैक्टिस। ফিলিং আলাদাই জিনিস, দৌড় আলাদাই জিনিস, ফ্লোর আলাদাই জিনিস।